বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি যার নাম কুমড়ো আলু ভাজা। এটা খুব সহজ একটা রেসিপি। আলু আর কুমড়ো যদি একসাথে ভাজো খেতে খুব ভালো লাগবে। চলো দেখে নিই ইনগ্রেডিয়েন্টগুলো। এখানটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়েছি, বলে দিচ্ছি কি কি লাগবে। কুমড়ো নিয়েছি 1.5 কাপ পরিমাণে, আলু নিয়েছি 1/2 কাপ পরিমাণে, আর তোমার মশলার ভেতরে নিয়ে দিয়ে 3টে কাঁচা লঙ্কা, কিছুটা কালো জিরে, হাফ চা চামচ পরিমাণে হলুদ, 1 চা চামচ পরিমাণে মিষ্টি। এখানে লবণ আর মিষ্টিটা কিন্তু টোটালি নিজেদের স্বাদ মতো। আমার এই ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, সেজন্য আমি এখানে চিনিটা কম বেশি করবো। প্রায় নিয়ে নেবো আর সেটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফার্স্টে আমি 1 টেবিল স্পুন তেল দিয়ে দেবো, আর তেলের ভিতরে সামান্য পরিমাণে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরেটা ভেজে সুগন্ধ বেরোলে কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানটা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। দেওয়ার পরে জিনিসটাকে আমি নাড়িয়ে নেবো। নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। এটাতে কিন্তু কোনো জল ব্যবহার করা যাবে না, এটা থেকে নিজেই জল বেরোবে আর এটাতে এটা হয়ে যাবে। দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এটা কিন্তু ঢেকে ঢেকে তোমাদেরকে ভাজতে হবে, তা নাহলে কিন্তু অনেকটাই তেল লাগবে। যার কারণে আমি ঢেকে ঢেকে ভাজছি। দেখো এটা হাফ প্রায় হয়ে গেছে। মাঝে মাঝে তোমাদের ঢাকনাটা খুলে নাড়িয়ে দিতে হবে। দেখো প্রায় হয়ে গেছে। আলুটা একটু সেদ্ধ আছে, কুমড়োটা যেহেতু আগে সেদ্ধ হয়ে যায় আর আলুটা দেরিতে হয়, সেজন্য আমরা ঢেকে ঢেকে এটাকে রাখি। কুমড়ো আর আলু একসাথে যদি ভাজা হয় তাহলে কুমড়োর যে নরম ভাবটা সে থাকে, আবার আলুর শক্ত ভাবটাও থাকে। দেখো জিনিসটা হয়ে গেছে। আমি ওর জন্য এখন ধীরে ধীরে আর হাফ চামচ পরিমাণে এবার এগুলোকে আমি একটু সুন্দর করে নাড়িয়ে দিয়ে লবণ দিয়ে নাড়িয়ে টেস্ট করে নেবো। আর এরপরে আরও 2 মিনিট রাখবো, ভাত করে নেবো। জিনিসটা খুব সহজ রেসিপি, তোমরা যে কোনো কিছুর সাথে খেতে পারবে। ফ্রাইড রাইস। ভালো লাগলে অবশ্যই এটাকে লাইক করবে আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতো বিদায়। পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।